একই ছাতার তলায়, মানে দুর্গা পুজোটা যদি একটা ছাতা ধরি, সেই ছাতার তলায় লক্ষ লক্ষ মানুষকে আমরা একসাথে পাই এবং প্রত্যেকের মতো করে চেষ্টা করি কিছু না কিছু মেসেজ দেওয়ার। তা এই বছর রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে কনসেপ্ট করছি, মানে নাম দিয়েছি ভারসাম্য। চলে এসেছি আরও একটা প্রস্তুতি পর্ব নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুবই একটা জনপ্রিয় পুজো, সেটা হলো রাজডাঙ্গা নবোদয় সঙ্গে। তো আজকের এসে গেছি ওনাদের এই পুজো মণ্ডপের কতটা প্রস্তুতি পর্ব হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবছরে ওনাদের থিম হচ্ছে ভারসাম্য, তার উপরেই ওনাদের পূজা মণ্ডপ ধীরে ধীরে সেজে উঠছে। তো আমি অলরেডি পূজা মণ্ডপের ভেতরেই প্রবেশ করে গেছি। তো এই মুহূর্তে তোমাদের একবার দেখাবার চেষ্টা করবো যে কতটা সুন্দরভাবে ওনাদের পূজা মণ্ডপটা সেজে উঠছে। তো চলো শুরু করছি ভিডিওটা, সাথে থাকো। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজডাঙ্গা নবোদয় সঙ্গের ঠিক পূজা মণ্ডপটার সামনেটায়। তোমরা যারা এখানে আসতে চাইছো তাদের তোমাদের বলে দিই যে তোমরা খুব কাছে হচ্ছে অ্যাক্রোপলিস মলের থেকে হাতে গোনা মাত্র 5 মিনিটের মধ্যেই তোমরা এই পুজো মণ্ডপে চলে আসবে এবং রুবি থেকেও এটা খুব একটা দূরত্ব নয়। এবং সেই ঠিক যে ফুটে তোমরা নামবে ঠিক তার উল্টো ফুটে কিছু দূর এগিয়ে এলেই তোমরা এই রাজডাঙ্গা নবোদয় সঙ্গে পূজা মণ্ডপটা দেখতে পাবে। তো প্যান্ডেলের ভেতরেই প্রবেশ করে প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এই দিকে অনেকগুলো টিনের কাজ হয়েছে, যেটা ভারসাম্য। এখানে দেখানো হচ্ছে মেনলি পরিবেশের ভারসাম্য কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কলকারখানা থেকে ধোঁয়া, সেরকম এখানে দেখতে পাচ্ছি কলকারখানা থেকে যেরকম ধোঁয়া নির্গত হয় সেরকম একটা জায়গা এখানে করা হয়েছে। সেটা তোমাদের পুরো এটা একদম মণ্ডপের বাইরের ভাগটা এবং সেখান থেকে এগুলো দেখানো হচ্ছে। এখন কিন্তু মণ্ডপের কাজ অনেকটাই এগিয়ে গেছে, যে কাজটা ধীরে ধীরে শুরু হচ্ছে। এটা হচ্ছে জাস্ট এন্ট্রেন্স, মানে যখনই তোমরা এখান দিয়ে প্রবেশ করবে সেটা দেখতে পাবে। এবারে আসি একটু ভেতর দিকে ঢুকে দেখতে পাচ্ছি, দেখো এখানে কি সুন্দর গাছের আকৃতিতে একটা জিনিস বানানো হয়েছে গাছের ন্যায়। সেটা অলরেডি কাজ হচ্ছে, কিন্তু যে কাজটা হয়েছে সেই কাজটা কিন্তু পুরোটাই হয়েছে তোমাদের টিনের ওপরে বেস করে। যেটা দেখতে পাচ্ছি টিনের ওপরে বেস করে এই কাজটা হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে কাজটা হয়েছে, কাজটা চলছে এখনো। যে পরিবেশের ভারসাম্য আমরা সবাই জানি একটা রক্ষা করা এখন বর্তমান যুগে অনেকটাই প্রবলেম হয়ে গেছে, যে পরিবেশের ভারসাম্য আমাদের সবাইকে রক্ষা করতে হবে এবং সেই বার্তাটা এই বছরে রাজডাঙ্গা নবোদয় সংঘ আমাদের দেবে এবং সেইভাবেই ধীরে ধীরে ওনাদের পূজা মণ্ডপটা সেজে উঠছে। এবং পুরো পূজা মণ্ডপে যখনই ভেতরে প্রবেশ করবে এরকম একটা দৃশ্য দেখতে পাবে। আমি এই মুহূর্তে একদম মণ্ডপের বাইরে থেকে যে ভিউটা আছে সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি, যে এই হচ্ছে এই মুহূর্তে সমগ্র বাইরের ভিউটা। বাইরে থেকে দেখলে পুরো এই ভিউটা এই মুহূর্তে দেখতে পাবো। অলরেডি এখানে কিছু কাজও চলছে, আমি দেখতে পাচ্ছি যে অলরেডি শিল্পীরা ব্যস্ত রয়েছে, যে কিভাবে তোমরা সবাই জানো যে পুজো আর বেশি দিন বাকি নেই, সেই জন্য এখন শিল্পীদের মধ্যে ব্যস্ততা যেটা রয়েছে চরম পর্যায়ে রয়েছে। তো তোমাদের এতক্ষণ বাইরে থেকে যে দেখাচ্ছিলাম যে একটা বৃক্ষের আকারে যেটা করা হয়েছে পুরোটাই টিনের ন্যায়। আর দেখতে পাচ্ছি ভেতর দিকে একটা কোটোর মতো করা হয়েছে, ওই দিকটা তোমরা দেখতে পাচ্ছ ভেতর দিকে একটা কোটোর মতো। আর এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছ এই যে দুদিকে কিন্তু অনেকটা হাতের স্ট্রাকচারের মতো কাজ করে, এইদিকে একটা আছে ওইদিকে একটা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মণ্ডপের একদম মাঝামাঝি স্থানে অবস্থান করছে এবং এইটাকে অতিক্রম করেই এবার আমরা একটু ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করব। এই মুহূর্তে একদম অন্ধর ভাগে প্রবেশ করে গেছি। তো এখানে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানেও অনেকটাই টিনের কাজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি অনেকটাই কমপ্লিট করা হয়ে গেছে, যেহেতু এবছরে ওনাদের থিম যেটা হচ্ছে ভারসাম্য, তার ওপরেই এই যে কাজটা যেটা হচ্ছে সেই কাজটা এখানে অলরেডি করা হচ্ছে। তোমাদের এদিকটা দেখাবো, দেখো অলরেডি কাজ চলছে এদিকটাতেও, অলরেডি অনেকটাই টিনের কাজ হয়ে গেছে এদিকটাতে অলরেডি অনেকটা কাজ চলছে। তোমাদের সেটাই দেখাবো যে অনেকটাই এখানে কাজ হয়েছে, যে অনেকটাই দ্রুত গতির সঙ্গে এখানকার কাজ সম্পন্ন করার চেষ্টা করা চলছে, যে কিভাবে কত দ্রুত সম্ভব এখানকার মণ্ডপ সজ্জা যেটা আছে সেটা কমপ্লিট করা যায়। এটা হচ্ছে একদম ভেতরের অংশের পার্টটা, সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। এই মুহূর্তে তোমাদের দেখাবো রাজডাঙ্গা নবোদয় সঙ্গে ওইদিকে মাতৃ প্রতিমার কাজ চলছে, কিন্তু এই মুহূর্তে ওদিকের ভিডিও করার কোনো পারমিশন পাওয়া যায়নি।
তো সেই জন্য ওই দিকটা তোমাদের আমি এই মুহূর্তে দেখাতে পারছি না যে কি কাজ চলছে, তবে এখান থেকে যতটা কাজ হয়েছে তোমাদের দেখিয়ে দেবো যে এখানে অনেকটা তোমার টিনের কাজ হয়েছে। আর ওপর দিকে তোমাদের একবার দেখাবার চেষ্টা করব যে এই যে সাদা সাদা এটা অনেকটা মেঘের আকারে এখানে করা হয়েছে, কিন্তু আমরা পরে এই মেঘগুলোকে এখানে ভাসমান অবস্থায় দেখতে পাবো এই পূজা মণ্ডপে। যখন পুজোর সময় তোমরা দেখতে আসবে যে এই যে মেঘগুলোকে দেখতে পাচ্ছ, এটাকে ভাসমান অবস্থায় তোমরা এখানে সেটা দেখতে পাবে। আর তোমাদের আর একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এখানে পূজা মণ্ডপ ধীরে 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 সেজে উঠছে, দেখো। আর এখানে দেখাবো যে আমরা আগেকার দিনে যেরকম জানলা দেখতে পেতাম, মানে বিভিন্ন পুরনো বাড়িতে, এখনো জমিদার বাড়িতে গেলে এই ধরনের জানালা দেখতে পাওয়া যায়, সেই জানালারও ব্যবহার এখানে হবে, সেটাও এখানে কিন্তু অলরেডি বানানো হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা অনেকটা চাকার আকারে কিছু একটা বানানো হয়েছে, যেটা এই মুহূর্তে আমিও বুঝে উঠতে পারছি না যে এটাও কি তৈরি করা হয়েছে। যতদূর মনে হচ্ছে এখানে অলরেডি ওখানে ভেতর দিকে দেখতে পাচ্ছি মোটরও লাগানো হয়েছে। যাই হোক, কিছু এই মুহূর্তে এটা একটা পূর্ণ শেপ দেওয়া হবে। এই মুহূর্তে তোমাদের বলা সম্ভব হচ্ছে না যে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা তৈরি করা হয়েছে, তো কী জিনিসটা তৈরি করা হয়েছে। এই মুহূর্তে রাজডাঙ্গা নবোদয় সঙ্গে যে অন্দরমহলে প্রবেশ করে গেছি, এখানে একটা যন্ত্র মানব দেখতে পাচ্ছি। দেখো, এই যে জিনিসটাকে তৈরি করা হয়েছে এটা পুরোটাই লোহার ওপরে তৈরি করা হয়েছে, কিন্তু এই যে যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে এটা তৈরি করা হয়েছে, পুরো দেখতে কিন্তু লাগছে যন্ত্র মানব। এদিকে তার দুদিকে দুটো হাত বাড়িয়ে সেই যন্ত্র মানব দাঁড়িয়ে আছে। এটা অবশ্যই প্যান্ডেলের মধ্যে প্রতিস্থাপন করা হবে। তোমরা যখন আসবে মণ্ডপটা দেখতে, তখন অবশ্যই এটা এখানে এলে তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখা যাচ্ছে, দেখো, যন্ত্র মানবের মাথাটা ওখানে রাখা রয়েছে, সেটাও যন্ত্র দিয়ে বানানো হয়েছে। রাজডাঙ্গা নবোদয় সঙ্গে কিভাবে মেঘ তৈরি করা হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে প্রপার একটা মেঘের আকারে এই যে স্ট্রাকচারটা এটা বানানো হয়েছে। আর এই মাঝখানটা ফাঁকা আছে, যতদূর আমার মনে হচ্ছে যে এখানে হয়তো ঝাড়বাতিটা ইনস্টলেশন হতে পারে। আমি কনফার্ম নই, আমার যতটা ধারণা হলো সেটা তোমাদের জানালাম। আর এবং সেই দৃশ্যটা তোমাদের আমি এখানে দেখিয়েও দিলাম। তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে দিই যে এই বছর রাজডাঙ্গা নবোদয় সঙ্গে যে প্রতিমা করছে, এটা কলকাতার সবথেকে বড় প্রতিমা হতে চলেছে। আমি দেখাতে পারলাম না যেহেতু কিছু কাজ চলছে বলে। আর এদিকে দেখো, এই যে চাকা আকারে যেটা বানানো হয়েছে তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করছি। ওপর থেকেও একবার দেখিয়েছিলাম, নিচ থেকে দেখা যাচ্ছে বলে আর একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে মোটরেরও ইনস্টলেশন আছে। এটা কি হবে একমাত্র প্যান্ডেল কমপ্লিট হলেই জানা যাবে। এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি রাজডাঙ্গা নবোদয় সঙ্গের এই মুহূর্তে যিনি দায়িত্বে আছেন সেই শুভময় দা। প্রথমেই দাদাকে জানাচ্ছি নমস্কার এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা। তো দাদা, তোমার কাছে জানতে চাইবো যে তোমার যে এই যে থিমটা ভারসাম্য নাম দিয়েছো, এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা বার্তা রয়েছে, সেটা তোমরা কি বোঝাতে চেয়েছো? দেখো, আমরা যারা শিল্পী, মানে শুধু দুর্গাপুজো ফিল্ডে নয়, যারা শিল্পী তারা সবসময় তাদের কাজের মাধ্যমে কোনো না কোনো মেসেজ, কোনো না কোনো অ্যাওয়ারনেস, কিছু না কিছু আমরা সবসময় দিতে চাই। আর দুর্গাপুজো হলো সেই প্ল্যাটফর্ম, মা দুর্গা আমাদের করে দিয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে আমরা একসাথে পাই একই ছাতার তলায়। মানে দুর্গাপুজোটা যদি একটা ছাতা ধরি, সেই ছাতার তলায় লক্ষ লক্ষ মানুষকে আমরা একসাথে পাই এবং প্রত্যেকের মতো করে চেষ্টা করি কিছু না কিছু মেসেজ দেওয়ার। তা এই বছর রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে কনসেপ্ট করছি, মানে নাম দিয়েছি ভারসাম্য। ভারসাম্য হলো ব্যালেন্স। যে কোনো সম্পর্কের মধ্যে বলো বা সমাজে বলো, একটা ভারসাম্য সবসময় দরকার। একটা নদীতে যদি নৌকো চলে, সেই নৌকোটারও কিন্তু একটা ভারসাম্য না থাকলে নৌকোটা ডুবে যাবে। আবার ঠিক একটা সম্পর্ক এগিয়ে চললে সেখানেও একটা ব্যালেন্স থাকা দরকার। মানে আমাদের প্রকৃতিতে যা আছে, আমাদের এই মানে গোটা বিশ্বে বা প্রকৃতিতে সব কিছুই কিন্তু একটা ভারসাম্যের উপর দাঁড়িয়ে রয়েছে এবং এই ভারসাম্য কিন্তু ঈশ্বরের সৃষ্টি করা। কিন্তু আমরা যারা মানে মানে পৃথিবীতে সবচেয়ে মানে কী বলবো, সবচেয়ে উন্নত আধুনিক মানুষ, মানে আমরা শ্রেষ্ঠ জীব, ভগবানের সৃষ্টি করা শ্রেষ্ঠ জীব মানুষ, তারা কিন্তু এই ভারসাম্যটাকে নষ্ট করছে। কীরকমভাবে? আমরা প্রথম গাছে থাকতাম যখন, মানে আমাদের পূর্বপুরুষরা যখন গাছে থাকতো, তখন কিন্তু মানে আমরা তখন আদিম মানুষ ছিলাম এবং সেখান থেকে কিন্তু গাছ থেকে নেমে এসে আমরা চাকার আবিষ্কার করি, আগুন জ্বালাই, এবং তারপর থেকে আমাদের জীবনের অগ্রগতি বা এগিয়ে চলার রাস্তাটা শুরু হয় এবং সেটা আস্তে আস্তে হতে হতে আজকে কিন্তু আমরা গোটা বিশ্বকে জয় করে নিয়েছি। একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে পৌঁছতে আমাদের এখন কয়েক সেকেন্ড লাগে, ট্রু বলো সেলুলার ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমেও।
এবং একই রকমভাবে আমরা কিন্তু আজ পৃথিবী ছাড়িয়ে পৃথিবীর বাইরে মঙ্গল চাঁদেও অভিযান করে ফেলছি। আমরা এতটা উন্নত হয়ে গেছি, কিন্তু এতটা উন্নত হতে হতে আমাদের পারস্পরিক বন্ধু প্রকৃতিকে কিন্তু আমরা বিনষ্ট করে ফেলছি। আমরা প্রকৃতিকে কিন্তু টুকরো টুকরো করে কেটে ফেলছি। প্রকৃতির সাথে কিন্তু মানব সভ্যতার উন্নয়নের, মানব সভ্যতার যে আধুনিকীকরণের একটা ব্যালেন্স থাকা দরকার। তো সেটা না করে যদি আমরা প্রকৃতিকে গাছ কেটে ফেলি, যদি প্রকৃতিটাকে পুরো ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু এই প্রকৃতি তার উত্তর হিসেবে কিন্তু আমাদের উত্তরসূরিদেরকে খেয়ে নেবে। এবং প্রকৃতি যখন নিজে কষ্ট পাবে, প্রকৃতি কিন্তু নিজেকে ব্যালেন্স করে নেবে, ঠিক কোনো রকম ভূমিকম্প বা সুনামির মাধ্যমে নিশ্চয়ই করে ফেলবে। সেটা আমরা আগেও দেখেছি। কোভিডের আগে একটা পরিস্থিতি ছিল, কোভিডের পর কিন্তু আমাদের বাতাবরণ চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, গোটা বছরটাই গ্রীষ্মকাল, মানে ক্লাইম্যাক্সেরও অনেক পরিবর্তন হয়েছে। এই ভারসাম্যটার গণ্ডগোল হচ্ছে বলেই এগুলো হচ্ছে। এখন মানে বিদ্রুপ করে বলতে পারি গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে সব কিছু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, প্রথমেই গ্রীষ্ম কথাটা রেখে দেওয়া উচিত। না হলে এই ভাদ্র মাসের শেষ লগ্নে যখন দেবী দুর্গার আগমনী বার্তা চারিদিকে বেজে ওঠে, পেঁচাতুলোর মতো মেঘ দেখতে পাওয়া যায়, সেই সময় এই হেভি ওয়েট হিট থাকে না যেটা রয়েছে। তা সব কিছু মিলিয়ে আমার কাজের মধ্যে এখানে কিন্তু একটা ভারসাম্যের ব্যাপার রয়েছে। এই যে আমরা কলকারখানায় কিন্তু আমাদের প্রযুক্তির প্রথম হাতিয়ার, যে কলকারখানা থেকে কিন্তু উন্নয়নের হাতিয়ারটা শুরু হয়। আজকে কিন্তু আমরা কলকারখানা তৈরি করতে গিয়ে লক্ষ লক্ষ গাছ কেটে জলাভূমিকে দখল করে তার বজ্রগুলো জলে ফেলছি, মানে কারখানার বজ্রগুলো, এবং টোটাল গাছ কেটে জমিটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি এবং কংক্রিট করে ফেলছি। ফলে কিন্তু মানে পৃথিবীর যে বৃষ্টির জল সেটা মাটির তলায় ধরিত্রীতে গিয়ে পৌঁছচ্ছে না, এটার জন্য একটা সমস্যা হচ্ছে। আবার মানে ক্লাইম্যাক্সের যে পরিবর্তন হচ্ছে, বৃষ্টিও এখন বছরের শেষে দুর্গাপুজো কেন, এখন সরস্বতী পুজোতেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এই যে পরিবর্তন, এটা কিন্তু আমাদের দ্বারাই হচ্ছে। মানে আমরা প্রত্যক্ষভাবে এর সাথে যুক্ত না থাকলেও পরোক্ষভাবে কিন্তু আমরাই দায়ী। তাই আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আমাদের এই সুন্দর পৃথিবীকে নিজের মাতৃস্বরূপভাবে নিজেকে গুছিয়ে নেওয়া। আমরা যদি প্রত্যেকে সচেতন হই, ওই দুর্গাপুজোর ওই বার্তাটা শুধু দেখলাম, দুর্গাপুজো এটা এই করেছে, সেটা সেই করেছে না করে যদি আমরা সচেতন হই এখন থেকে, তাহলে কিন্তু আমাদের উত্তরসূরিদের জন্য আমাদের সুন্দর পৃথিবীটা রেখে যেতে পারবো। এবং মা দুর্গা এখানে আরেকটা রূপও দেখতে পাওয়া যাবে। এখানে ঠাকুর কিন্তু আমার মনে হয়, ওটা তোমরা ভালো বলতে পারবে, তুমি ঠাকুর মনে হয় নাও নি ভিডিও। ঠাকুরটা কিন্তু মানে দর্শকদের জানিও ঠাকুরটার হাইট অ্যান্ড পুরো ডেপথ কতটা চওড়া। আমার মনে হয় এটা কলকাতার সবচেয়ে বড় ঠাকুর এবছর হতে চলেছে। এবং ঠাকুরের, আমার ব্যক্তিগত মতামত, এটা ঠাকুরটার মধ্যে চমক রয়েছে, কারণ 60 ফুট চওড়া আর 30 ফুট হাইটের ঠাকুর টোটাল অ্যাসেম্বল করা হয়েছে এখানে। এবং ঠাকুরটা পুরো মাটি থেকে বেরিয়ে আসছে, ধরিত্রীর বুক ছিঁড়ে মা দুর্গা বেরিয়ে আসছে, এবং অসংখ্য মেঘ নিয়ে, বৃষ্টি নিয়ে আমাদেরকে শস্য শ্যামলা সুন্দর মানে প্রকৃতি ফিরিয়ে দেওয়ার জন্য। সব মিলিয়েই বলতে পারি এবছর রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে মানুষের মন ছুঁয়ে যাবে। প্রত্যেক বছরই রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে মানে যতদিন কাজ করছি কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আর না হলে পরিবেশ বান্ধব কোনো দ্রব্য দিয়ে আমি কাজ করেছি, যেটা আমার পরিবেশের কোনো ক্ষতি করবে না। এবছরও তাই আমি পুরো কাজটার মধ্যে পরিবেশ বান্ধব দ্রব্যই রেখেছি এবং একটা মেসেজ সব দিয়েছি। গত বছরেও একটা মেসেজ ছিল, তার আগের বছরও সমুদ্র দূষণ নিয়ে করেছিলাম। তা এবছর প্রকৃতির এই ভারসাম্য নিয়ে কাজ হচ্ছে, এবং এই ভারসাম্যটা বজায় রাখতে আমরা যদি প্রত্যেকে পারি, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা সুন্দর মলিন হয়ে উঠবে। অনেক ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের রাজডাঙ্গা নবোদয়ন সঙ্গে যে পূজা মণ্ডপটা আছে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম। কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিমাটা এই মুহূর্তে তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমরা যারা ইউটিউবার এখানে ভিডিও করতে আসি অবশ্যই পারমিশন নিয়ে নিই। কিন্তু প্রতিমাটার যেহেতু পারমিশন পাওয়া গেল না, সেই প্রতিমাটা তোমাদের দেখাতে পারলাম না। তো তোমরা দেখলে কিভাবে ওনাদের পূজা মণ্ডপ ধীরে ধীরে সেজে উঠছে। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।